রাজকন্যা একটি সম্ভ্রান্ত পরিবারের ছেলেকে বিয়ে করা সত্ত্বেও সে একটি কালো ডিমের জন্ম দেয়। এটা দেখে রাজকুমারীর স্বামী অনেক রেগে যায় আর সে মনে করে রাজকুমারী হয়তো তাকে ধোঁকা দিয়েছে, তাই সে রাজকুমারীকে মেরে ফেলে। কিন্তু ভাগ্য তাকে আরো একবার সুযোগ দেয়। রাজকুমারী যেদিন তার স্বামী নির্বাচন করেছিল সে আবারও সেই দিনে ফিরে যায়, তবে তার সাথে তার স্বামীও আবার পুনর্জন্ম নিয়েছিল। আগের বারের মতো এবারও রাজা রাজকুমারীর সাথে সেই ছেলেটির বিয়ে ঠিক করেছিল, তবে রাজকুমারীর আগের জন্মের স্বামী এবারে সবার সামনে রাজকুমারীকে প্রত্যাখ্যান করে এবং তার ছোট বোনকে বিয়ের প্রস্তাব দেয়, কারণ আগের জন্মে রাজকুমারীর ছোট বোন একটা সোনালী রঙের ডিম জন্ম দিয়েছিল। রাজকুমারী একটা কালো ডিমের জন্ম দিবে জেনে রাজা রাজকুমারীর মা এবং রাজকুমারীকে রাজ্য থেকে বের করে দেয়, কিন্তু রাজকুমারী এর প্রতিশোধ নেওয়ার জন্য ব্ল্যাক মার্কেট থেকে একটি ছেলেকে কিনে আনে এবং তার সাথে রাত কাটায়। এক সময় প্রিন্সেস এবং তার ছোট বোন একসাথে গর্ভবতী হয়। রাজ্যের গণক বলে তাদের দুজনের মধ্যে একজনের গর্ভে ফিনিক্স গড জন্ম নিবে। কিছুদিন পরে রাজকুমারীর বোন আবারও একটা সোনালী রঙের ডিম জন্ম দিয়েছিল এবং রাজকুমারী এবারও একটা অদ্ভুত ডিমের জন্ম দিয়েছে। ডিমটা সাদা ছিল এবং ডিমের গায়ে কালো কালো ছোট ছোট রঙের দাগ ছিল। দুই বোনের ডিম যখন এক জায়গায় রাখা হয় তখন সবাই মনে করেছিল যে ফিনিক্স গড রাজকুমারীর ছোট বোনের সেই সোনালী ডিম থেকে জন্ম নিবে। সেখানকার সবাই রানীকে এটা বলে অপমান করছিল যে সে কেন তার এই নিম্নমানের ডিম নিয়ে এখানে এসেছে। রাজকুমারীর ছোট বোন তার ডিমকে ভেঙে ফেলার চেষ্টা করে, তবে ডিমের ভেতর থেকে একটা শক্তি বেরিয়ে আসে আর তাকে দূরে সরিয়ে দেয়। এরপর ফায়ার গড সেখানে আসে আর রাজকুমারীর ডিমটা পরীক্ষা করে সবাইকে জানায় ফিনিক্স গড রাজকুমারীর ডিম থেকে জন্ম নিবে। এই ফিনিক্স গড ছিল 1000 বছর পুরনো সবচেয়ে শক্তিশালী ফিনিক্স, তাই তার ডিমের রং এইরকম অদ্ভুত। এটা শুনে রাজকুমারীর বাবা এবং তার আগের স্বামী দুজনেই তার কাছে ক্ষমা চাইতে শুরু করে, তবে প্রিন্সেস তাদেরকে ক্ষমা করে না আর সে ফায়ার গডের সাহায্যে তাদের সবাইকে শাস্তি দেয়।